মানুষ কেন নেশা করে? এই প্রশ্নের সম্মুখীন অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমি বহুবার হয়েছি। আমি আমার পেশেন্টদের থেকে বা পেশেন্টের পরিজনদের থেকে এই কোয়েশ্চেনটা প্রায় সময়ই পাই। "স্যার সে কেন নেশা করল?" তো কেউ কিন্তু একদিন ঘুম থেকে উঠে ডিসাইড করে না যে, "না আজকে থেকে আমি একদম নেশায় আসক্ত হয়ে যাব।" এটা একটি প্রসেস এবং বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম কারণ থাকে। এই কারণগুলিকেই আমরা আজ এই ভিডিওতে একের পর এক উন্মোচন করব। নমস্কার, আমি ডক্টর কৌশিক নন্দী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট এবং ডি-অ্যাডিকশন স্পেশালিস্ট। আজকে আমরা আলোচনা করতে চলেছি কজেস অফ ড্রাগ অ্যাডিকশন নিয়ে। কেন মানুষ নেশা করে? বিভিন্ন কারণ থেকে যেটি আমি বললাম। একটি কারণ হচ্ছে স্ট্রেস রিলিফ। কোনো ব্যক্তি যদি অত্যাধিক টেনশনে থাকে বা কোনো বাড়িতে একটা ঝামেলা চলছে বা ফ্যামিলিতে প্রবলেম বা কোনো জব রিলেটেড স্ট্রেসের জন্য সে স্ট্রেস রিলিফ করার জন্য অনেক সময় একটা নেশার পথ বেছে নেয়। হতে পারে ঘুমের ট্যাবলেট বা হতে পারে অ্যালকোহল এডিকশন বা অন্যান্য এডিকশন। আরও কারণ আছে, যেরকম কোনো ব্যক্তি যদি ডিপ্রেস থাকে, মন খুব খারাপ, ওর মন খারাপের জন্য রাতে ঘুম আসছে না, ওর একদম আত্মহত্যা করার চিন্তা আসছে। তো এরকম সিচুয়েশনেও অনেক ব্যক্তি নেশার আসক্ত হয়ে যায়। ৩ নম্বর পয়েন্ট যেরকম রয়েছে কিউরিওসিটি। আমাদের আজকাল আ ছোট বয়সের যুবক-যুবতীদের মধ্যে কিউরিওসিটি খুব কাজ করে। জিনিসটা কি? যে ওই যে দাদাটা নেশা করছে ওই জিনিসটা কি? অ্যালকোহলটা একবার খেলে কিরকম লাগে? ওর টেস্ট কিরকম? বা সিগারেট ১-২ পাফ নিলে কিরকম অনুভব হয়? তো সেই কিউরিওসিটির জন্য অনেক ব্যক্তি অ্যাডিকশন এ চলে যায়। ১ম শুরু হয় একটা কিউরিওসিটি দিয়ে এবং পরে সেটা একটা লাইফ সেন্টেন্স এ পরিণত হয়। 4th যদি আমরা কজ নিয়ে ডিসকাস করি, হয়েছে পিয়ার প্রেশার। এটা একটা খুবই বড় সমস্যা। কি হয় আজকাল ছেলেমেয়েদের গ্রুপ থাকে। তো গ্রুপের মধ্যে যদি একজন ব্যক্তি কোনো একটা নেশায় আসক্ত হয় বা একটা নরমাল বিহেভিয়ার এর যদি ওটা থাকে, তো সেটা সেই পিয়ার যে গ্রুপটা আছে তার উপর একটা ইনফ্লুয়েন্স আছে। যে কয়েকজন মিলে ড্রিংকস করছে, যে ড্রিংকস করছে না তাকেও একটা কাইন্ড অফ প্রেশারাইজ করা। যে না ঠিক আছে আমরা ড্রিংকস করছি বলে কি আমরা খারাপ? তুই খুব ভালো, তুই ড্রিংকস করছিস না? ওকেও একটা প্রেশারাইজ করে ড্রিংকিং হ্যাবিটে নিয়ে আসা। তো সেই পিয়ার গ্রুপে পার্ট হওয়ার জন্য যে ব্যক্তিটি ড্রিংকস করার ইচ্ছে ছিল না বা ওর কিউরিওসিটিও ছিল না, সে টু ফিট ইন টু দি সোসাইটি বা ফিট ইন টু দ্যাট গ্রুপ সে ড্রিংকস বা যেকোনো একটা এডিকশনের পথ বেছে নেয়। 5th পয়েন্ট হচ্ছে মিডিয়া ইনফ্লুয়েন্স। আজকালের যুগে আমাদের সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা নিউজ মিডিয়া যেগুলো আছে, তাছাড়া এরকম আমাদের অনেক ভিডিও বা অ্যাড যেগুলো চলে, বিভিন্ন রকম অ্যাড যেগুলিকে আমরা ডাইরেক্টলি প্রমোট না করে ইনডাইরেক্টলি প্রমোট করা হয়। যেরকম কোনো একটা ড্রিংকসের অ্যাডকে একটা জলের অ্যাড বা সোডার অ্যাড হিসাবে প্রমোট করা হয়। যেরকম একটা ট্যাগলাইন অনেক আগে প্রচলিত ছিল, "जब मिल बैठेंगे 3 यार... ডট, ডট, ডট।" তো এইভাবে ওটাকে একটা কিউর মাধ্যমে আপনাকে প্রমোট করা না, এই জিনিসটা একটা খুবই কুল জিনিস। ওটা করা আজকালের সমাজে এটা অ্যাকসেপ্টেবল। তাছাড়া রয়েছে বিভিন্ন ওয়েব সিরিজ বা মুভিজতে ড্রিংকিং হ্যাবিট বা স্মোকিং বা এরকম টাইপের এডিকশনকে একটা খুবই গ্ল্যামারাস দেখানো। তো সেই কারণেও আমাদের যুবক-যুবতীরা নেশার প্রতি আকৃষ্ট হয়। আরও অন্যান্য কারণ রয়েছে, যেরকম রয়েছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলিতে যদি কোনো ব্যক্তির কোনো একটা নেশার হ্যাবিট থাকে, অন্যান্য ফ্যামিলি মেম্বারদের মধ্যেও সেই হ্যাবিটটি চলে আসা স্বাভাবিক। যেরকম যদি ফ্যামিলিতে বাবা, কাকারা প্রত্যেকদিন রাতেই অল্প পরিমাণ ড্রিংকস করছেন, তো ছেলে-মেয়েদের মধ্যে ড্রিংকিং নিয়ে কোনো একটা দ্বিধাবোধ থাকবে না। তো ওদের মধ্যে ড্রিংকিং হ্যাবিটটা চলে আসার একটা প্রবণতা থাকতে পারে। তো এটা একটা জেনেটিক ভালনারেবিলিটি ও থাকে। অন্যান্য আরও কারণ রয়েছে, যেরকম সোশিয়েটাল প্রেশার বা সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি। আজকাল এডিকশনের অনেকটা বেড়ে গেছে। যেরকম আমরা আজকে ত্রিপুরাতে বা অন্যান্য স্টেটে দেখতে পাচ্ছি, যেরকম কোনো একটা ফাংশন, এটা হতে পারে বিয়ের ফাংশন বা এনি ফাংশন, একটা বার্থডে পার্টি থেকে শুরু করে সব পার্টিতেই ড্রিংকস থাকাটা যেরকম একটা বাধ্যতা হয়ে যাচ্ছে। ড্রিংকস না থাকলে কোনো একজন ফ্যামিলি মেম্বার বা কোনো রিলেটিভ বা কোনো বন্ধু-বান্ধব বলবে যে, "আরে ড্রিংকস নেই, কিরকম একটা পার্টি দিলি?" বা বিয়েতে যদি ড্রিংকস না থাকে তাহলে প্রবলেম, বা ড্রিংকসটা যখন অত্যাধিক পরিমাণে থাকছে হচ্ছে অন্যান্য বিবাদ। তো এরকম একটা কালচারাল একটা প্রেশারের কারণে, কালচারাল অ্যাকসেপ্টেবিলিটির কারণেও এরকম আমাদের এডিকশন হ্যাবিটটা অনেকটা বাড়ছে। এডিকশনের কারণ যাই থাকুক না, পরিণতি একটাই, সাফারিং। কার? সেই ইন্ডিভিজুয়ালটির যে এডিকশনে জড়িত এবং তার পরিবারের। কিন্তু এডিকশন কিন্তু একটা লাইফ সেন্টেন্স না। একবার এডিকশন হয়ে গেছে বলে তার জীবনটি শেষ, সেরকম কখনই না।
যদি আর্লি আইডেন্টিফিকেশন হতে পারে এবং আর্লি ইন্টারভেনশন হিসাবে যদি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসা হয়, তার জীবনটি বাঁচবে এবং পরিবারটিও বাঁচবে। তো আমার ভিডিওর মোটো এটি যে আমার এই যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যে সিরিজটা শুরু করলাম, তার মাধ্যমে যদি আমি একটা পরিবারকেও বাঁচাতে পারি, এই ভিডিওটি সার্থক। আপনাদের কাছে আমার অনুরোধ যে এইসব ভিডিও যদি আপনারা জানতে চান, এইসব টপিকস নিয়ে, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন।